বেঙ্গল ক্লাবে টেরালে ডাকছে। আরে তোমারে আর বল না আমারে না আমাকে গোত না রে। চল ভাই চল চল এদিকে আয়। বহুত কি খবর? কি এমন একটা খবর শুনে তোর কোনো রিয়াকশন নাই? ওরে শালা, এমন একটা খবর শোনা লেগা যে কোনো প্লেয়ার রোজ রাতে স্বপ্ন দেখে। হ্যাঁ রে, আর তুই কোন ম্যান নামের হয়ে গেছিস? হ্যাঁ, আরে লটারিতে লাখ টাকা পেলে কেউ প্রথমে বিশ্বাস করে না। শুনে থম মেরে যায়। ঘোতনে রয়েছে সেই দশা। চলো গৌতমকে দে আগে। দে গৌতম রে দে। এই নে। এই যে আমাদের আর শোন, অগ যদি পছন্দ হয় সিয়াস করে লো। সিয়াস সিয়াস সিয়াস। চিয়ার্স। অগ যদি পছন্দ হয় তাইলে দলে তো ঢুকবই, ব্যাংকের চাকরিও পাক্কা, সব ব্যবস্থা হয়ে গেছে। গুরু গান্ডা কিন্তু পার্টি দিতে হবে। হ্যাঁ ঘুগনি খাবো। তুমি একটা রাম ছাগল ঘুগনি খাবো, পাঠা একটা কথা কা। আরে এই তোর ব্যাপারটা কি রে? তোরে নে আমরা সবাই কথা কইতেছি, তোর কোনো কথা ঢুকছে আমাকে কথা আর কানে? আসলে আসলে সকাল থেকে ওর মুডটা খারাপ হয়ে আছে। কেন? নীলাচলদা সবার সামনে সকালবেলা খুব আওয়াজ দিয়েছে। কি কইছে? ওই মারাদোনার হ্যান্ডবল নি, ওসব ফালতু ব্যাপার। তা তোরা কিছু কইলি না? বলার কি আছে? আরে বাবা, চায়ের দোকানের আলোচনা কেউ মনে রাখে? ঠিক আছে, ওই নীলাচল কি কইতেছে পরে দেখাই যাবো। শোন, এখন আমাগো অঞ্চলের মানুষ যা চাইছে তা যখন সত্যি হইতে চলছে সেইটা লিয়া ভাব। কাল থেকে প্র্যাকটিসে পুরা দমে শুরু করে দে প্র্যাকটিস। যা। হ্যাঁ রতনদা, এ নিয়ে তোমার সঙ্গে আমার পরে কথা আছে, আমি চলি। বোঝো কারবার, যার বিয়া তার হুশ নাই, পাড়া বর্ষির ঘুম নাই। গৌতমদা, ও গৌতমদা, বলটা দাও। কি যাতা বলছো? খোকন কেন খেলতে যাবে? তুমি খোকনদের বাড়ির অবস্থাটা খুব ভালো করে তো জানো। জানি খোকনে খাওয়া জুটছে না, আর তোমার বাড়িতে রোজ 100 লোক পাত পেরে খাচ্ছে, তাই তো? না, দেখো দেখো, মিডফিল্ডারদের এইরকম ভাবে ভাবতে নেই। আশ্চর্য, নিজের ভালো পাগলেও বোঝে, নিজের পরিবারের কথা ভাবাটা স্বার্থপরতা। উফ, ভগবান। আমি জানি আমি কি করবো কি না করবো, আমার একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কারোর কথা সেটা বদলাবে না, ব্যাস। তা তো নিশ্চয়ই। আমি তোমার কে? আমার কথায় তোমার মহামূল্যবান সিদ্ধান্ত বদলাবেই বা কেন? তুমি এইভাবে কথা বলছো কেন শ্যামলী? তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি ভালো করে জানো যে তুমি আমার কাছে কতটা দেখো, তুমি আমার দিকটা ভালো করে একটু ভাবো না। কি ভাববো? তুমি আত্মত্যাগ করে মহাপুরুষ হতে চাইছো, হও। আবার কি? আমি বাধা দেবার কে? হও মহাপুরুষ। লোকে বাড়ির দেয়ালে তোমার ছবি টানাবে। দাদা জানে? না। চমৎকার। কাউকে কিচ্ছু বলবে না, কার সঙ্গে কোনো আলোচনা করবে না, নিজে নিজেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। সাধারণ। আমি যাচ্ছি, আমার পড়ানো আছে। আমি বলছি আর একটু থেকে যাও না। কি করবো এখানে থেকে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মতো নিজের পায়ে কুড়ুল মারবো? টিউশনিগুলো চলে গেলে কি হাওয়া খেয়ে থাকবো নাকি? আমি যে কি করে আমার কথাটা তোমার কথা শোনার ধৈর্য আমার নেই। কলকাতার মাঠে খেলতে হবে শুনেই ভয় পেটে হাত পা ঢুকিয়ে গেল না? স্পোর্টসম্যান স্পিরিট নেই তোমার মধ্যে। তুমি একটা ভীতু মিডফিল্ডারের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকতে আমার অস্বস্তি হচ্ছে।
রতনদা, কি রে, এত রাইতে কোনো বিপদ আপদ হয়েছে? ওই তুমি খোকনকে নিয়ে যাও, আমি ট্রায়ালে যাও। কি আবল তাবল কইতাছিস? শরীর টরীর ঠিক আছে তো? না আমার অসুবিধা আছে, আমি যাব না। মাজা দিয়ে আর কি মারতে আইসোস? হ্যাঁ, শুয়োর, নিজের কি ভাবোস মারাদোনা? ট্রেলে তো যাইতেই হইব। যে দেখি না, বললাম তো আমি যাব না। কি তুই যাবি না? তোর বাপ যাবে। আমাকে মতামতের কোনো দাম নাই। খুব তালে বার হয়েছিস না? তোরে ভূতে পাইছে। যা যা, বাড়ি যা এখন। আমি আর ফুটবল খেলবো না। কি ছাগল ওঠ ওঠ। এই এই তুমি কোনো কথা বলবে না। মেরে ফেলবো তোকে। ছাড়, চুপ, একটা কথা বলবে না, তোকে মেরে ফেলবো আজকে। আরে তোর মতো আবর্জনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই টাকা হতভাগা টাকা। আমি নিজে না খেয়ে তোকে খাইয়েছি, আমার সর্বস্ব দিয়ে তোকে আমি খেলা শিখিয়েছি। এই তুই এক কাজ কর, তুই খেলা ছেড়ে দে, তোকে খেলতে হবে না। তুই যা রেল লাইনে গড়ার দিকে যা। আর তোকে দড়ি খেলে তো কথা বলবে না তুমি। দড়ি দেবো, দড়ি, যা গলায় দড়ি দে। চাপ 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 চাপ। ভাবতেই পারছি না যে তুমি দাদার কথাও শুনবে না। কি ফুটবল খেলা ছাড়া তুমি কিচ্ছু জানো না? কেন খেলতে চাইছো না আমাকে বলো। কোন মুখে ফুটবল খেলবো বলো তো? একটা লোকের জন্য ফুটবলারের মুখ দেখাতে পারছি না। মারাদোনা। মারাদোনা? মিডফিল্ডার, পৃথিবীর সেরা মিডফিল্ডার, বাঁ হাত দিয়ে গোল। লোকটা বাঁ হাত দিয়ে গোল করলো। মাঠে রেফারি ছিল, হাতে লাগলো কি মাথা লাগলো রেফারি বুঝবে। রেফারি শেষ কথা নয়, রেফারি একদম শেষ কথা নয়। রেফারি কেন? ওই লোকটা তো নিজে মাঠে ছিল। ওই লোকটা তো নিজে বলতে পারতো যে আমার বাঁ হাতে লেগে গোলটা হয়েছে, বলতে পারতো না? মিথ্যে কথা বলো। লোকটা মিডফিল্ডার, একজন মিডফিল্ডার মিথ্যে কথা বলছে। সবার কাছে মিথ্যেবাদীর মতো মিথ্যে কথা বলছে, প্রবঞ্চনা করছে, তঞ্চকতা করছে সবার সঙ্গে, নিজের সঙ্গে করছে। একজন মিডফিল্ডার সৎ সাহস নেই, মিডফিল্ডার হচ্ছে। একজন অন্যায় করেছে বলে তুমি খেলা ছেড়ে দেবে? নীলাচল দাস জীবনে ফুটবলে পা দেয়নি। আমাকে ওই ব্যাপারটা দিয়ে আমাকে টোন করে যাচ্ছে নীলাচলের। বুঝেছি, দুদিন যাক, মাথাটা ঠান্ডা হোক, দেখবে বুকের জ্বালাটা অনেক কমে গেছে। আমার জন্য, আমাদের সবার জন্য তুমি ট্রায়ালে যাও, দেখবে ওদের তোমাকে পছন্দ হবেই। একদম জ্ঞান দিতে আসবে না। তোমার যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটার আমার জায়গাটা আলাদা।
আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। আমার জায়গাটা যদি একবার দাঁড়াতে তখন বুঝতে পারতো আমি কোথায় দাঁড়িয়েছি, জ্ঞান দিতে এসেছি। বুঝো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার যেখান থেকে কোনো কিছু বলতে পারি না, জ্ঞান দিতে এসছে। বেশ, তাহলে নিজের আগুনে নিজেকে পুড়িয়ে শেষ করে ফেলো। নিজেকেও পোড়াও আর আমাকেও পোড়াও। আরে খেপা কি আর গাছে বলে? মারাদোনা হাত দিয়ে গোল করলো, আর সেই কারণে সোদপুরের গান্ধী কলোনির ছেলে ঘতন সান্যাল খেলা ছেড়ে দিয়ে। লঙ্কায় রাবণ মলো আর বেহুলা সতী বিধবা হলো, আর এদিকে সীতার শোকে কাঁদে দুর্যোধন। আর তোরা বুঝতে পারছিস না কেন? এমন কাজ যেই করে থাকুক না কেন সে একজন মিডফিল্ডার, যে দেশেরই হোক না কেন সে একজন মিডফিল্ডার। সারা মাঠের মস্তিষ্ক, বিবেক, আর সেই লোকটা কিনা পাগল, তুই কি মায়ের এক ছেলে? মোটেই না, আরো আছে। আরো আছে? হ্যাঁ। এই কে রে? কেন তুই রে? আরে তোরা বুঝবি না, বুঝে কাজ নেই, এখনো আমরা পাগল হইনি। এই খোকন, এই খোকন, এই এই খোকন, তুই বল পায়ে জমিয়ে রাখছিস কেন? তুই বল ছাড়ছিস না কেন? কি রে? এই এই তুই কোন পজিশনে খেলিস? মিডফিল্ডার তো? মিডফিল্ডারের কাজ কি বলতো? মিডফিল্ডার অন্যকে বল করে বাড়িয়ে দেবে, সারা মাঠ দৌড়ে খেলবে। আরে মিডফিল্ডারের পায়ে যদি বল জমে যায় তো গোটা মাঠ ফ্রিজ হয়ে যাবে। খোকন, মিডফিল্ডারের কাজ হলো বল পেলেই ওয়ান টাচে অন্য লোককে দিয়ে দেওয়া। তুই তো খেলাটাও ছেড়ে দিলি, ভেবেছিল একটা প্লেয়ার কোটায় কোথাও ঢুকিয়ে দেব। একটা কাজ কর, ওই রাতের দিকে গিয়ে সত্যেন্দ্রে পার্টি অফিসে কি ধর। তোমার অবস্থাটা বুঝতে পারছি, দেখি কতদূর কি করা যায়। আচ্ছা, বাবাকে নিয়ে ফ্যাক্টরি ইউনিয়ন অফিসে দেখা করো, আমি একটা চিঠি লিখে দেবো। আমরা তো লাগাতার লড়াই করছি, তোমার বাবাকে একবার বলো না বাড়িতে বসে না থেকে ইউনিয়ন অফিসে আসতে। আর তোমাদের ওই লোকাল কাউন্সিলর নীলাচল দাস তো না, উনি তো ভীষণ জনদরদি এবং হেল্পফুল লোক, ওনার কাছে একবার যাও না। কথাটা আমার মনে আছে, মাথায়ও আছে, দেখি কি করতে পারি। একবার গিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা কর, নিজেই দেখা কর। দুম করে তো কিছু করণ যাইব না, একটু অপেক্ষা করতে লাগবো। তুমি নীলাচলের টাচে থাকো, যাও। ছাগল, শেষমেশ পানের দোকান। সব সাইরা পানের দোকান। পান বিড়ি সিগারেট বেচবে, সঙ্গে টুকিটাকি স্টেশনারি। মিডফিল্ডার কখনো এক জায়গায় বসে থাকতে পারে না, সারা মাঠ জুড়ে দৌড়ানোর এই কাজ। মৃত্যুর আগে পর্যন্ত এই দৌড়ানোটাই তার নিয়তি, তার ভবিতব্য। রতনদা, একটা হেল্প করতে হবে। আরে আমাদের নাটকের দলের একটা ছেলে, বুঝলে তো, খুব ক্রিটিক্যাল অবস্থা, ওর কালকে অপারেশন হবে, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। এ বাবা, কি গ্রুপ রে? ও নেগেটিভ। মেরেছে তো রেয়ার গ্রুপ রে? হ্যাঁ, কোনো ব্লাড ব্যাংকে পাওয়া যাচ্ছে না। গেছিলাম, বলছে ডোনার নিয়ে যেতে, কিন্তু সেটাও তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দাদা দাদা, আমাদের ক্লাবে যেন কার একটা আছে, বুঝলি? আমি মনে করতেছি কার আছে বলতো। কার? মনে পড়ছে না। তুই একটা কাজ কর, তুই ঝপ করে ক্লাবে যায়। কিন্তু রক্ত না দেখ, একবার যা না, তুই গিয়ে দেখ না, আমি কথা বলছি পরে। এই চল ক্লাব আসি, কত না, পরে কথা হবে। আচ্ছা।
কি করস? হ্যাঁ দে এক প্যাকেট সিগারেট দে। এই খবরটা পড়ো। সিগারেটটা দে। আরে কি অবস্থা পড়ে দেখেছো? দোকানে বইয়া বইয়া তুই ঠোঙা বড়স নাকি? আরে না না, কি হচ্ছে আজকাল মাইরি, মাথায় হিট হয়ে যায়, ভাবা যায় মাইরি। দোকানে বইয়া তোর সময় কাটে না রে। 3 বছর সুইটটা বেড়ানো পোলা তুই। না এতকাল ওই খেলার পাতাটাই তো দেখতাম, কাগজে আরো কত খবর থাকে বলো। ঠোঙাতে আর কয়টা খবর পাবি? এক কাম করিস, কাল থেকে আমার পড়া হয়ে গেলে খবরের কাগজটা লয়ে আসিস, দোকানদারি ফাঁকে ফাঁকে পড়িস। আরে রাজু এসেছিল আজ? হ্যাঁ। তোদের গায়ে কি মানুষের রক্ত আছে? একজনের জীবন মরণ সমস্যা নিয়ে এলো আর রাজুকে তোরা ফুটিয়ে দিলি, হ্যাঁ? কিরে কিরে খোকন, রক্ত না পেয়ে যদি ছেলেটার কিছু হয়ে যায় তার দায়িত্ব কিন্তু তোরই হবে। সবাই বললো সেই জন্যই তো আমি। ন্যাকা ষষ্ঠী, হ্যাঁ? সবাই বলল আর তুই কচি খোকা মেনে নিলি। ন্যাকা। আরে সবাই তোর পছন্দ মতো কথা বলেছে বলেই তুই মেনে নিয়েছিস, তোর অপছন্দ হলে তুই মানতিস? একজন এই যে ডক্টররা যার দরকার সে তো তোদেরই বয়সী একটা ছেলে রে। সরি নারুদা, আমি এক্ষুনি রাজুর কাছে যাচ্ছি। এই শোন শোন খোকন, খোকন ফুটবলটা একটা সিম্বলিক খেলা রে, ওটা একটা সমাজের প্রতীক। 11 জন ছেলে হাতে হাত ধরে খেলার মাঠে হারছে, লড়ছে, জিতছে। এই খোকন, তুই একা একা খেলতে পারবি?